মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের লাউ গাছ। আজকে লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো, দেখাচ্ছি কিভাবে ভর্তা বানাই। প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম একের পর এক শাকের পাতাগুলো। তারপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলি পাতা আমি দিচ্ছি, কিন্তু শাক কমে অল্প একটুই হয়ে যায়। তো আমি সবগুলো দিয়ে ভাপ দিলাম। ভাপ দিয়ে উল্টে দিতেই নাড়াচাড়া করতে করতে সব শুকিয়ে পানিগুলো শুকিয়ে শাকটা অল্প একটু হয়ে গেল। তারপরে এটাকে সাইডে রেখে দিয়ে তারপরে নিয়ে নিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম শাক ভাজাগুলো। তারপর দুটোকে একসাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম। নিয়ে তারপরে হলো বাটাবাটির পালা। এগুলোকে আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম। এখন এটাকে বেটে নেব। আজকে আমি বেটেই ভর্তাটা করব। হয়ে গেল আমার সবগুলো বাটা। দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে পুরোটা মাখিয়ে নেব। একবারে মিহিন করে আমি বাটিনি, একটু সামান্য গোটা আছে। আর একটু সরিষার তেল দিব না, একটু নরম হলে তেল দিই, তাহলে ভালো লাগে। আকাশটা অন্ধকার হয়ে আসলো, বেশ গরম, মনে হয় বৃষ্টি আসবে। হয়ে গেল আমার ভর্তাটা। এখন ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে বেশ মজা। আপনারাও ট্রাই করুন। যাদের গার্ডেনে লাউ গাছ আছে তারা এখনই বানিয়ে ফেলুন। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।